তালেবে ইলম যারা দ্বীনি মাদ্রাসায় লেখাপড়া করে, দ্বীনি ইলম শিক্ষা করে, তাদের শ্রেষ্ঠত্ব, বরত্ব, ফজিলত সম্পর্কে এই হাদিসটি। আন সাফওয়ান ইবনে আসাল আল-মুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال أتيت النبي صلى الله عليه وسلم وهو في المسجد متكئا على برد له أحمر। হযরত সাফওয়ান ইবনে আসাল আল-মুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মসজিদে নববীতে আসলাম। তিনি হেলান দিয়ে বসেছিলেন, তার গায়ে একটি লাল চাদর ছিল। ফাকুলতু লাহু ইয়া রাসূলুল্লাহ ইন্নী জিতু আতলুবুল ইলমা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ইলম অন্বেষণের জন্য এসেছি, ইলম শিক্ষার জন্য এসেছি। ফাকালা মারহাবান বিতলাবিল ইলমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইলমে দ্বীন অন্বেষণে এসেছো, তোমাকে স্বাগতম জানাই, মারহাবা। ইন্না তালিবাল ইলমি লা তাখুফুহু মালাইকাতু বিআজনিহাতিহা। একজন তালেবে ইলমকে সম্মানার্থে ফেরেশতারা তাদের নূরের পথ বিছিয়ে দেয়। সুম্মা ইয়ারকাবু বা'দুহুম বা'দান হাত্তা ইয়াবলুগু সামাআদ দুনিয়া মিন মাহাব্বাতিহিম লিমা ইয়াতলুবু। এবং একজন ফেরেশতা আরেকজনের স্কন্ধে ভর করে, এরকম করতে করতে প্রথম আসমান পর্যন্ত তারা এসে যায় তালেবে ইলমদের মহব্বতের কারণে। রাওয়াহু তাবরানী ফিল কাবীরি ওয়া রিজালুহু রিজালুস সহিহ মাজমু যাওয়াইদ। তাবরানী শরীফে এই হাদিসটি আছে এবং এর যে সমস্ত রাবী, এই রাবীরা সহিহ হাইন, মুসলিম এবং বুখারীর যে রাবী আছে তাদের সমপর্যায়ে। তো তালেবে ইলমদের সম্মানার্থে আল্লাহ তাআলার ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেন।